প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত নেপাল। প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে নদীতে ভেসে আসা রান্নার গ্যাসের সিলিন্ডার ও বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে মানুষের হুড়োহুড়ি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় নেপালের রসুয়া জেলা ও ভারত নেপাল সীমান্ত সংলগ্ন নদী এলাকায় ফুঁসে ওঠা স্রোতের সঙ্গে কাদা আবর্জনার পাশাপাশি ভেসে আসছে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ির বিভিন্ন সামগ্রী। এর মধ্যে বিপুল সংখ্যক রান্নার গ্যাসের সিলিন্ডারও দেখা যায়। খবর ছড়িয়ে পড়ার পর নদীর তীরে ভিড় করেন অনেকেই। কেউ দড়ি, কেউ বাঁশ, আবার কেউ জাল দিয়ে প্রবল স্রোতের মধ্যে ভেসে আসা সিলিন্ডার ও অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা করেন। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নেমেও এসব জিনিস তীরে তুলে আনেন। ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এই ঘটনাকে চরম অমানবিকতা ও হরিলুট হিসেবে আখ্যা দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাদের মতে, ভয়াবহ দুর্যোগে যখন বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য পরিবার স্বজন হারানোর শোকে কাতর, তখন দুর্গত মানুষের ভেসে যাওয়া সম্পদ সংগ্রহে মেতে ওঠা লজ্জাজনক। তবে অন্য একটি পক্ষের দাবি, ভয়াবহ বন্যায় বহু পরিবার ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। খাদ্য ও বেঁচে থাকার সংকটে পড়া মানুষ জরুরি প্রয়োজন মেটাতে নদীতে ভেসে আসা রান্নার সামগ্রী সংগ্রহের ঝুঁকি নিচ্ছে। এর আগে ২৬ আগস্ট তিব্বত সীমান্ত থেকে নেমে আসা ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ৩৫৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন বিদেশি নাগরিক সহ হাজারো মানুষ। ভয়াবহ বন্যার স্রোতে বহু স্থাপনা, সেতু ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। দুর্যোগের এই পরিস্থিতিতে নদীতে ভেসে আসা গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সামগ্রী সংগ্রহের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।